ভারতের নতুন নিয়ম, আইপিএল নিলামে আটকে যাবে বিদেশি ক্রিকেটাররা। আসন্ন আইপিএলের মিনি নিলাম নিয়ে উন্মাদনা তুঙ্গে উঠতে শুরু করেছে। আগামী ১৬ ডিসেম্বর সংযুক্ত আরব আমিরাতে বসবে খেলোয়াড় ভিকি নিকির জমকালো এই অনুষ্ঠান। এবারের নিলামে স্লট আছে ৭৭টি, যার মধ্যে বিদেশিদের জায়গা রয়েছে ৩১টি। আসন্ন মিনি নিলামে টেবিলে অনেক বিদেশি ক্রিকেটার নিয়েই ঝড় উঠতে পারে। কিন্তু যতই দাম উঠুক না কেন, বিদেশিরা চাইলেই যত ইচ্ছা টাকা পকেটে ভরতে পারবে না। সেই নিয়ে কড়া পদক্ষেপ নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই। এবারে আইপিএল মিনি নিলামের জন্য নাম লিখিয়েছেন মোট ১,৩৫৫ জন ক্রিকেটার। ১৪টি দেশ থেকে ক্রিকেটাররা আছেন এই তালিকায়। ২ কোটি টাকা মূল্যে যে ৪৫ জন ক্রিকেটার নাম লিখিয়েছেন তার মধ্যে ৪৩ জন বিদেশি। বিদেশিদের মধ্যে উল্লেখযোগ্য নাম ক্যামেরন গ্রিন, মুস্তাফিজুর রহমান, লিয়াম লিয়ামস্টোন, ড্যারিয়েল মিটচেল, রাচিন রবীন্দ্র, মাতিসা পাতিরানা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, ডেভিড মিলার ও লঙ্গি এন্দিগি প্রমুখ। এর মধ্যে অজি ব্রেটার ক্যামেরন গ্রিনকে নিয়ে নিলাম টেবিল ঝড় ওঠার আভাস পাওয়া গেছে। কলকাতা নাইট রাইডার্সের হাতে আছে ৬৪.৩ কোটি রুপি রয়েছে। ফলে তাদেরকেই অজি অলরাউন্ডারকে কেনার দৌড়ে এগিয়ে রাখা হচ্ছে। কিন্তু ১৮ কোটির বেশি দাম উঠবে না তার মতো বিদেশিদের জন্য, কিংবা দাম উঠলেও ১৮ কোটি টাকার বেশি বেতন পাবেন না। আইপিএলের নতুন নিয়ম বলছে সর্বোচ্চ রিটেনশন মূল্য ১৮ কোটি টাকা। যত টাকা মিনি নিলামে তার চেয়ে বেশি টাকা কোনো বিদেশির দর উঠবে না। যদি মহানিলামে সর্বোচ্চ মূল্য ২০ কোটি টাকাও উঠে তাহলে সীমারেখা হবে ১৮ কোটি টাকা। যদি বেশি টাকা উঠে তাহলে অতিরিক্ত টাকা বিসিসিআই প্লেয়ারদের উন্নয়নের খাতে খরচ করবে। উল্লেখযোগ্য, ২০২৩ সালে মিনি নিলামে মিচেল স্টার্ক ২৪.৭৫ কোটি টাকা ও প্যাট কামিন্স